মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় অহংকারবশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। কোরআনের কোনো ব্যাখ্যাকারক এই আয়াতের অনুবাদ করেছেন এভাবে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এছাড়াও আয়াত থেকে বোঝা যায় দোয়া স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যারা অহংকারবশত আল্লাহর কাছে কিছু চাইবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গদিবা আলাইহি। যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। এমনিভাবে কোরআন হাদিসের বহু স্থানে দোয়ার গুরুত্বের কথা স্থান পেয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের দোয়া কি সত্যিই কাজ করে, নাকি এটি শুধুই আত্মসন্তুষ্টির মাধ্যম? আধুনিক নিউরোসায়েন্স বলছে, প্রতিদিনের ইতিবাচক চিন্তা ও প্রার্থনা আমাদের মস্তিষ্কের গঠন বদলে দিতে পারে। আর ইসলামও বলে, দোয়ার শক্তি বাস্তবিকই আমাদের জীবনে আমূল পরিবর্তন আনে। দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল মুজিব, যিনি দোয়ার জবাব দেন, এই গুণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, নিউরোপ্লাস্টিসিটির প্রভাব এবং কিভাবে দোয়া আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলার ৯৯টি নামের একটি হল আল মুজিব, যার অর্থ যিনি সাড়া দেন। কোরআনে বলা হয়েছে, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দা'i ইযা দা'আনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলো, আমি তো নিশ্চয়ই তাদের নিকটবর্তী, আমি আহ্বানকারীদের ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, তাহলেই তারা সঠিক পথপ্রাপ্ত হতে পারবে। এই আয়াত বলছে, দোয়া করা মাত্রই আল্লাহ জবাব দেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে এই জবাব অনুভব করব? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিতে। নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের নিজেকে পরিবর্তন করার এবং নতুন স্নায়ুবহুল সংযোগ গঠনের ক্ষমতা। বিজ্ঞানীদের মতে, যখন আমরা কিছু নতুন চিন্তা বা প্র্যাকটিস করি তখন আমাদের নিউরনগুলো নতুনভাবে সংগঠিত হয়। যেমন একজন মানুষ যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করে তাহলে তার ব্রেন নেগেটিভ ওয়্যারিং তৈরি করে। ঠিক তেমনি কেউ যদি প্রতিদিন আত্মবিশ্বাস ও আশা নিয়ে কথা বলে তার ব্রেন পজিটিভ ওয়্যারিং তৈরি করে। ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিতে দোয়ার প্রভাব অসাধারণ, কারণ দোয়া করা মানে বারবার ইতিবাচক বিশ্বাস পুনরাবৃত্তি করা, যা মস্তিষ্কের গঠনই বদলে দিতে পারে। ধর্মীয় প্রার্থনা ও মেডিটেশন মানুষের ব্রেইনে স্থায়ী পরিবর্তন আনে। প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু নিউবার্গ বলেছেন, যখন একজন ব্যক্তি নিয়মিত প্রার্থনা বা ধ্যান করে তখন তার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যুক্তিবাদী চিন্তার অংশটি শক্তিশালী হয় এবং অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র কম সক্রিয় হয়। আমরা যখন দোয়ার মধ্যে বলি, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তখন আমাদের ব্রেন আশাবাদী চিন্তার জন্য ওয়্যারিং তৈরি করে। এটি মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ২০১৬ সালের করা এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত দোয়া বা ধর্মীয় প্রার্থনা করে তারা হতাশা ও উদ্বেগ কম অনুভব করে, কারণ তাদের মস্তিষ্ক ক্রমাগত নতুন পজিটিভ ওয়্যারিং তৈরি করছে। দর্শক, এবার দেখুন দোয়া কিভাবে আমাদের জীবনে বাস্তবিক পরিবর্তন আনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে কুদসিতে এসেছে, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সঙ্গে তেমন আচরণ করি। অর্থাৎ আমরা যদি ঈমান ও ইয়াকিনের সাথে দোয়া করি আর বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমার এই দোয়া অবশ্যই কবুল করবেন, তাহলে তিনিও অবশ্যই তা কবুল করবেন।
আর যদি আমাদের চাওয়ার মধ্যে আত্মবিশ্বাস না থাকে, যদি এভাবে ভাবি দেখি কি হয়, তাহলে তিনিও বলবেন দেখতে থাকো। কাজেই আত্মবিশ্বাস সহকারে যেই দোয়া করা হয় সেই দোয়া 1. আত্মবিশ্বাস বাড়ায়। আল্লাহ আমাকে সাহায্য করবেন বিশ্বাস করলেই ব্রেন পজিটিভ সিগন্যাল তৈরি করে। 2. ভয় দূর করে। দোয়া মানেই ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া, যা ব্রেনকে চিন্তার ভার কমাতে সাহায্য করে। 3. মস্তিষ্কের গঠন পরিবর্তন করে। নিয়মিত দোয়া ও কোরআন তেলাওয়াত মানসিক স্থিতিশীলতা আনে। এ কারণেই কোরআনে বলা হয়েছে, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। যারা ঈমান আনে আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এই আয়াতগুলো কেবল আমাদেরকে সান্ত্বনার বাণী শোনায় না, বরং নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে মানসিক প্রশান্তিও এনে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, দোয়ার মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগাতে চাইলে 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ, বিশ্বাস গড়ে তোলা। দোয়া করার সময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন, এবং প্রতিদিন অন্তত 5 মিনিট মনোযোগ দিয়ে দোয়া করা উচিত। দ্বিতীয় ধাপ, দোয়ার ভাষা ও ধরন। আপনার সমস্যাগুলোকে নির্দিষ্ট করে তা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে সাহায্য চান, এবং সবসময় পজিটিভ দোয়া করুন। যেমন, হে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করো, হে আল্লাহ আমার হৃদয়কে প্রশান্ত করে দাও। এগুলোর পাশাপাশি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো মুখস্থ করুন এবং প্রতিদিন পড়ুন। তৃতীয় ধাপ, দোয়াকে অভ্যাসে পরিণত করা। প্রতিদিন আপনি যে কোনো সময়ে দোয়া করতে পারেন, তবে দিনরাতের নির্দিষ্ট কিছু সময়ে দোয়ার অভ্যাস গড়ে তুলুন, যেমন ফজরের পর, ঘুমানোর আগে ইত্যাদি। বিজ্ঞানীরা বলছেন, এভাবে টানা 3 সপ্তাহ বা 21 দিন দোয়া করলে মস্তিষ্কে নিউরোপ্লাস্টিক পরিবর্তন দেখা যায়। দোয়া শুধু আত্মার প্রশান্তির জন্যই নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের গঠনকেও প্রভাবিত করে। মহান আল্লাহ তাআলা আল মুজিব, যিনি আমাদের দোয়া শোনেন এবং কোরআনের ভাষায় আমাদের খুব কাছেই আছেন। নিউরোপ্লাস্টিসিটি প্রমাণ করে দোয়ার মাধ্যমে আমরা আমাদের মানসিকতা ও জীবন বদলাতে পারি। তাই আসুন বেশি বেশি দোয়ার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ক ও জীবনকে ইতিবাচকভাবে বদলে দেই। তালহা ইবনে রেজা, নিউজ 24।